নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি তাজা মাছের রেসিপি। তো রেসিপিটির নাম হলো কাঁচকলা দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। তো এই গরমে আমরা তো অনেকেই তেল ঝাল একটু কমই খাই। চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এই ফলি মাছের পাতলা ঝোলের রেসিপিটি কেমন করে বানাই। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে ফলি মাছ নিয়ে নিয়েছি এবং ফলি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 250 গ্রামের মতন ফলি মাছ নিয়ে নিয়েছি। আর ফলি মাছ কাদের কাদের পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচকলাকে একটু লম্বা লম্বা পিস করে 4 ভাগ করে রেখে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম ধুয়ে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। এরপর চলে আসছি আমরা ফলি মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে 1 চামচের মতন নুন দিচ্ছি আর 1 চামচের মতন হলুদ দিচ্ছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ফলি মাছটা ভাজার জন্য। ফলি মাছ কিন্তু আমাদের অনেকেরই পছন্দ বন্ধুরা। এরপর কড়াইয়ের তেল গরম হয়ে এসছে, ফলি মাছগুলো 3 থেকে 4টে করে ভেজে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। ফলি মাছটা একদিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে আর এক দিকটা সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে আবারও একদিকটা ভালো করে ভেজে নিচ্ছি ফলি মাছটি। এই গরমে কিন্তু আমাদেরই সবারই কিন্তু একটু টাটকা মাছ খাওয়া খুবই প্রয়োজন, তাই না বন্ধুরা? মাছটা ভাজতে ভাজতে আমরা চলে এসেছি মিক্সিং বলে। এখানে 8 থেকে 9 কোয়ার মতন আমি এখানে আদার কুচি দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে করব রেসিপিটি, তাই এখানে 6 থেকে 7টার মতন পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। আর 1 চামচের মতন গোটা জিরে দিয়ে মিক্সি করে নিচ্ছি। এরপর চলে আসছি আমরা মাছটি ভাজা হয়ে এসছে, মাছটি সার্ভিং বলে নামিয়ে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা কড়া কড়া করে ভেজে নিচ্ছি, দিয়ে আবারও মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরকম করেই কড়াইতে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে মাছগুলোকে ভেজে নেব। ফলি মাছটি খুব সুন্দর করে আবারও ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। দিয়ে আবারও সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি মাছগুলো। সব মাছগুলো আমি এরকম করেই ভেজে তুলে নেব প্রথমে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে প্রত্যেক কটি মাছ খুব সুন্দর করে। এরপর মাছ ভাজার কড়াইতে তেল আছে, সেই তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচের মতন গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে কাঁচকলাটি সুন্দর করে ভেজে নেব। কাঁচকলাটি ভাজতে ভাজতে আমরা চলে আসছি মশলাতে। যে মশলাটি করে রেখেছিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা, সেই মশলাটি দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপর কাঁচকলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এই মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে। এরপর এর মধ্যে দেব ছোটো চামচের 1 থেকে 1.5 চামচের মতন হলুদ আর 1 থেকে 1.5 চামচের মতন নুন। তোমরা স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচকলা সমেত। গরমের দিনে একটু আমাদের এরকমই পাতলা ঝোলের রেসিপি কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি, তাই না বন্ধুরা? এরপর পরিমাণ মতন জল দেব মশলার মধ্যে, দিয়ে আবারও পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে আবারও কষে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা, এবং হালকা হালকা তেলও ছেড়ে এসছে মশলাটা দিয়ে। এরপর মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোলের জন্য দিয়ে দেব জল। এখানে আমি 1/2 মগের মতন জল ব্যবহার করেছি, তোমরা ঝোল অনুযায়ী জল ব্যবহার করবে। এই টাটকা মাছের পাতলা ঝোলের রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী।
অনেক কথা বলতে বলতে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। এরপর এর ওপর থেকে ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দেব। ফলি মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী মাছ। এরপর সব মাছগুলো ভেজে রাখা দিয়ে দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এরপর খুবই হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে ডুবিয়ে দেব মাছগুলো ভেজে রাখা ঝোলের মধ্যে। খুবই হালকা হাতে নাড়াবে যাতে মাছগুলো না ভেঙে যায়। দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে এরকম করেই ফুটতে দিয়ে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতন, ছোট চামচের গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেছে, ফলি মাছের পাতলা ঝোলের রেসিপি। এরপর আমি কাঁচকলা দিয়ে ফলি মাছের রেসিপিটিকে একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই গরমের দিনে একটি দুর্দান্ত রেসিপি ফলি মাছের পাতলা ঝোলের রেসিপি, তাহলে ভিডিওতে অবশ্যই প্লিজ বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা বন্ধুরা।